একজন রাখাল জঙ্গলের মধ্যে একদিন বলিতেছে, ও মালিক, আমার মনটা চাইতেছে আমি আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করাই। রাখাল এই কথা বলিতেছে, আল্লাহ আমার মনটা চায় আমি আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করাই। আমার রাখাল এই কথাও বলে, ও মালিক, আমার মনটা চাইতেছে আমি আপনার মাথার চুলগুলো বেলি কেটে দেয়। কিতাবের মধ্যে এরকম ভাবে লিখছে। রাখাল বলে, আল্লাহ আমার মনটা চায় আমি আপনার পা দুইটা টিপে দেই। রাখাল এই ধরনের অনেক কথা বলিতেছে, কিতাবের মধ্যে লম্বা করে লেখছে, আমি সংক্ষেপে বলি। এই কথাগুলো বলিতেছে বাহ্যিকভাবে মুফতি সাহেবরা ফতোয়া দিবে কথাগুলো বলা শিরকি। কারণ আল্লাহ খায় না, আল্লাহর কোনো আকার নেই আমাদের মতো আল্লাহর মাথা নাই, আমাদের মতো আল্লাহর মাথার চুল নাই। মুফতি সাহেবরা ফতোয়া দিবে এটা শিরকি কথা। ঠিক ওরকম ঘটনাই ঘটলো। এই রাখাল যখন এই কথাগুলো বলল, এই কথাগুলো বলতে 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 হঠাৎ করে জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে রাখালের পিছনে। রাখালের পিছনে যখন উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার পরে মূসা বাহ্যিক দিক বিবেচনা করেছে। নবী মূসার বাহ্যিক কথার দিকে বিবেচনা করে রাখালকে একটা ধমক দেয়, বলে, রাখাল তুমি এই কথাগুলো কি কথা বলিতেছো? এটা তো শিরকি কথা, তুমি তো মুশরিক হয়ে গেছো, তোমার জন্য তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তুমি তো মুশরিক হয়ে গেছো। মুসলমান বন্ধু, যখন নবী মূসা এরকম একটা ধমক দিয়েছে, রাখালের অন্তরের মধ্যে ভয় কম্পন সৃষ্টি হয়ে গেছে। রাখাল ভয়ে থরথর করে কাঁপিতেছে। নবী যেহেতু বলছে আমি মুশরিক হয়ে গেছি, আর আমরা জানি নবী মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী নবী, খুবই রাগী নবী। রাখাল ভয় পেয়ে গেছে। ভয়ে রাখাল মূসা আলাইহিস সালাম থেকে পালানোর জন্য দৌড়ায়। যখন পালানোর জন্য দৌড়ায়, আল্লাহর পক্ষ থেকে নবী মূসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়। ও নবী, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি যে আমি আল্লাহর পরিচয় জানে না, যে আমি আল্লাহকে চেনে না, যে আমি আল্লাহর বরত্বকে জানে না, আমি আল্লাহর বরত্বকে চেনে না, এরকম ব্যক্তিদের যে আমি আল্লাহর দরবারে সিজদা করে না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে না, সর্বক্ষণ আমি আল্লাহর নাফরমানি করে বেড়ায়, সর্ববস্থায় গুনার মধ্যে লিপ্ত থাকে, এই সমস্ত নাফরমান বান্দাদেরকে যার কাছে আমি আল্লাহর পরিচয় নাই, এরকম পরিচয়হীন ব্যক্তিদেরকে আমি তোমাকে পাঠাইছি, তাদেরকে আমি আল্লাহর সাথে জোড়া লাগানোর জন্য। আমি আল্লাহর পরিচয় দিয়া তাদেরকে আমার সাথে জোড়া লাগানো, এই জন্য নবী মূসা আমি আপনাকে পাঠাইছি। কিন্তু আমি তো আপনাকে এই জন্য পাঠাই নাই, যার সম্পর্ক আমার সাথে আছে তাকে তুমি আমার থেকে ছিন্ন করবা। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হয়, জানানোর পর নবী মূসা এবার বুঝতে পারলেন, নবী মূসা বুঝতে পারছেন এই রাখাল কোনো সাধারণ রাখাল না। যদিও দেখা যায় একজন কিশোর, এ মুসলমান বন্ধু ভালো করে শুনে রাখবা, আজ আমরা দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করি, একসাথে নামাজ পড়ি, কিন্তু এর মধ্যে অনেক দরিদ্র মানুষ আছে, অনেক দরিদ্র মানুষ আছে। এই দরিদ্র মানুষটা গোপনে গোপনে ইবাদত করে, গোপনে গোপনে জিকির আজগার করে আল্লাহর এতটাই নৈকট্য অর্জন করে ফেলেছে, বাহ্যিকভাবে আমাদের সাথে চলাফেরা করলেও এরা সাধারণ মানুষ হিসেবে না, আল্লাহর ওলি হিসেবে দুনিয়ার মধ্যে আছে, আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু আমাদের সাথে চলাফেরা করে সাধারণ মানুষ হিসেবে। আমরা তাদেরকে চিনতে পারি না, তাদেরকে জানতে পারি না, তাদেরকে দেখতে পাই না, গরিব মানুষ হিসেবে তাদেরকে আমরা অবহেলা করি। এরকম লোক বহু আছে, অনেক আছে। এবার নবী মূসা বুঝতে পেরেছে এই রাখাল কোনো সাধারণ রাখাল নয়, রাখালের সম্পর্ক এমন একজন ব্যক্তির সাথে যায় সমস্ত দুনিয়ার মাল, সমস্ত দুনিয়ার বাদশা, সমস্ত শক্তির শক্তিশালী এমন মালিকের সাথে গভীর সম্পর্ক। এবার এই কথা যখন নাযিল হয় নবী মূসার উপর, নবী মূসা রাখালের পিছনে পিছনে যায়, রাখাল নবীকেও দেখে আরো নবী মূসাকে দেখে ভয়ে আরো জোরে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পর নবী মূসা
দেখিতেছে ওই রাখাল জঙ্গলের মধ্যে ছটফট করিতেছে, যেরকম মুরগি যখন জবাই করা হয়, জবাই করার পরে এই মুরগি কিছু টাইম ছটফট করে জমিনের মধ্যে লাফালাফি করে, ওই রাখাল কেমন যেন গলা কাটা মুরগির মতো ছটফট করিতেছে। এবার মুসা দাইয়া বলে, রাখাল আমি তোমাকে চিনতে পারি নাই, যাও তুমি ওই জায়গা যাও, তুমি যেই কথাগুলো বলতেছিলে আমার মাওলার বড় পছন্দ, তুমি গিয়ে ওই কথাগুলো আবার বলো। রাখাল বলে, নবী আমি যেই জায়গা পৌঁছেছিলাম গো, আমি দীর্ঘদিন এই জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর জিকির আজগার করে ইবাদত বন্দেগী করতে মুরাকাবা মুশাহাদার দরবারে পৌঁছায় যেমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম, আমি কেমন যেন দেখিতেছি আমি আল্লাহর কুদরতে পায়ের কাছে বসা, আমি কেমন যেন দেখিতেছি মাওলা আমার সামনে উপস্থিত হইয়া গেছে। ও নবী মুসা, এই অবস্থা আমার একদিনে তৈরি হয় নাই। এ বন্ধু, আমাদের ইবাদত করতে ভালো লাগে না, আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, কারণ আমাদের অন্তরটা নাফাকে ভরপুর হয়ে গেছে, আমাদের অন্তরটা গুনাহযুক্ত হয়ে গেছে। আমাদের নাচ গান করতে ভালো লাগে, নাচ গান দেখতে বড় ভালো লাগে, গুনার কাজ করতে বড় মজা লাগে। হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ করে, আরো একটা গুনাহ করলো, আরো একটা দাগ করে, আরো একটা গুনাহ করে, আরো একটা দাগ করে, এরকম দাগ পড়তে যখন বান্দার সমস্ত কলবটাই একেবারে কালো হয়ে যায়, কুচ্ছি হয়ে যায়, তখন ওই বান্দার আর ভালো কাজ ভালো লাগে না, নামাজ ভালো কাজ, ভালো ইবাদত আর ভালো লাগে না, নেক কাজ আর ভালো লাগে না। ভালো কাজ দেখলে গায়ের মধ্যে চলাফেরা করে, কিন্তু গুনার কাজ বড় মজা লাগে, কারণ তার অন্তরটা পচে গেছে, কলবটা পচে গেছে। এই জন্য তো ভাই দোস্ত বুজুর্গ দেখেন, এখনো অনেক মানুষ যারা আছে বাহিরে ঘোরাফেরা করিতেছে, আলোচনাগুলো তাদের কাছে ভালো লাগিতেছে না, কারণ ওদের অন্তর গুনায় ভরপুর হয়ে গেছে। মুসলমান বন্ধু, এবার রাখাল বলিতেছেন, মুসা এইটা একদিনে সম্ভব হয় নাই, দীর্ঘদিন ইবাদত বন্দেগী করতে এই অবস্থায় পৌঁছে গেছি।